বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে কিছু ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন সাধনই তার সরকারের প্রধান লক্ষ্য। এ সময় মাছ চাষিদের খুব শিগগিরই কৃষি কার্ড এর আওতায় আনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন নামির আহমেদ। সরকার গঠনের পর প্রথম কিশোরগঞ্জ জেলা সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান পথে দেখা হওয়া শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি। সফরের শুরুতে বেলা 11:30টায় কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। জানান, পর্যায়ক্রমে দেশের সকল নদী ও খালে মাছের পোনা ছাড়া হবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে নির্মাণ করতে কাজ করছে সরকার। জনগণের ভাগ্যের উন্নয়নের হাতে হাত রেখে কাজ করতে সবাইকে আহ্বান জানান তিনি। নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বিশেষভাবে আহ্বান জানাতে চাই। দেশে বিদ্যুৎ জ্বালানির সংকটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনার কারণে সংকট তৈরি হয়েছে। সরকার সেই সংকট নিরসনে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। এই আগামী 27 তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই জাতীয় সংসদ অধিবেশনে আপনাদের দল, আপনাদের সরকার দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। বিদ্যুৎ ও জ্বালানির সংকটকে পুঁজি করে কিছু দল ও ব্যক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এই সংকটের সুযোগ নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। রাজপথে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতিগ্রস্ত হয়, তাদের চাকরি বাকরি ক্ষতিগ্রস্ত হয়, তাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়। এদিকে দুপুর 12:30টায় কটিয়াদী উপজেলায় কার্প হাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে কটিয়াদী আচমিতা জজ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ 2026 উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। নামির আহমেদ, চ্যানেল 9, কিশোরগঞ্জ।